সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজিদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট নোটিশের পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার পুলিশ মহাপরিদর্শক বরাবরে এই চিঠি পাঠানো হয় বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের অভিযোগে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পে 6টি প্লট বরাদ্দ নিয়েছিলেন। এই সংক্রান্ত মামলায় গত 31 জুলাই আদালত চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, এজাহারভুক্ত আসামি শেখ হাসিনা ও ছেলে জয় বিদেশে অবস্থান করছেন। তাদের বিদেশে ফিরিয়ে আনার জন্য আদালতে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালত সেই পরোয়ানা, এজাহার, অভিযোগপত্র এবং রেড নোটিশ ফরম সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। আসামি শেখ হাসিনা বিদেশে পালিয়ে আছেন, তাই ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ইতিমধ্যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন। এজাহার, চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয়, সেই আবেদন সহ কালকে পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের বিদেশ যাত্রায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। 20টি ব্যাংক হিসাবের মাধ্যমে 948 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও প্রায় 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম 4 আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী ইসমাত আরার নামে আলাদা 2টি মামলা করেছে কমিশন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।